আমাদের উপদেষ্টা প্রধান যিনি রয়েছে ওনাকে বলবো ভারত থেকে হুঙ্কার দেন, হুমকি দেন, না হয় যুদ্ধের ঘোষণা দেন। আমরা বাঙালিরা প্রস্তুত রয়েছি। বাংলাদেশের পতাকা তারা ছিঁড়ে তারা প্রমাণ করেছে বাংলাদেশে তারা বন্ধু কখনো ছিল না আর বন্ধু হতে পারে না। এই ভারত সর্ব অবস্থায় আমাদের বাঙালিদের উপর নির্যাতন চালিয়েছে। আপনারা জানেন তখনও সীমান্ত হত্যা, তারা বারবার সীমান্ত হত্যা চালিয়েছে। শুধু তাই নয়, বন্যার পানি দিয়ে বাংলাদেশ ডুবিয়েছে। তারা যত প্রকার বাঁধ ছিল সমস্ত বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের প্রায় অর্ধেক অঞ্চল, অর্ধেক জেলা ডুবিয়ে দিয়েছিল ভারত। আমরা কি বারবার এতে শিক্ষা নিতে পারি না? আমরা বারবার কেন ভারতকে বন্ধু হিসেবে নিতে চাই? এই ভারত তো সর্ব অবস্থায় আমাদের শত্রু ছিল, এখনো শত্রু। এখন জনগণের কাছে স্পষ্ট, বাংলার মানুষের কাছে স্পষ্ট হয়েছে ভারত কখনো বন্ধু হতে পারে না। এই ভারত সর্বস্থা চায় বাংলাদেশের অর্থনীতি যাতে চরম পর্যায়ে পৌঁছে। এই ভারত তারা বলে পর্যটন শিল্প বন্ধ করে দিবে। আরে আমরা যদি না যাই পর্যটন শিল্পী, তাহলে তো শিল্প যদি আমরা পর্যটন না যাই, এই ভারতে পর্যটন শিল্প না খেয়ে মারা যাবে এবং তার চিকিৎসা বন্ধ করে দিবে। আমি বলি চিকিৎসা বন্ধ করে দিলে এরা ডাক্তাররা না খায় মারা যাবে, এরা বেকার হয়ে যাবে। আমরা বলবো আমরা তো মুসলমান, 98% 90% মুসলমান সবাই দাবি করি। আমরা তো এত উগ্র না। আমরা পারলে পাল্টা জবাব দিতে পারতাম। ভারতের এই বাংলাদেশের রাষ্ট্রদূত যারা রয়েছে, ভারতের রাষ্ট্রদূত রয়েছে বাংলাদেশে, এটাও আমাদের উচিত ছিল ঘেরাও করা এবং তাকে জবাব দিয়ে আহতে আনা। আমাদের জবাব দিয়ে আহতে আনতে হবে। আমরা ঘেরাও না করি, তাতে পতাকা না ছিঁড়ি, কিন্তু তাকে ধরে জবাব দিয়ে আহতে আনতে হবে এবং ভারতের সমস্ত পণ্য আমদানি রপ্তানি বন্ধ করে দিতে হবে। ভারতের সমস্ত চ্যানেলকে বন্ধ করে দিতে হবে। ভারতের কোনো চ্যানেল বাংলার জমিনে চলতে পারে না। ভারতের কোনো পণ্য বাংলাদেশে কোনো দোকানে থাকতে পারে না। সমস্ত ব্যবসায়ী ভাইদের অনুরোধ করবো এই ভারতের পণ্য বয়কট করুন এবং সেনাপ্রধানকে অনুরোধ করব এবং আমাদের উপদেষ্টা প্রধান যিনি রয়েছে ওনাকে বলবো ভারত থেকে হুঙ্কার দেন, হুমকি দেন, না হয় যুদ্ধের ঘোষণা দেন। আমরা বাঙালিরা প্রস্তুত রয়েছি। আমরা জানি বাঙালি 18 কোটি, কিন্তু তা না। ইনকিলাব প্রকাশ করেছে 2 মাস আগে, প্রকাশ করেছে বাঙালি রয়েছে 40 কোটি বাঙালি আমরা রয়েছি। 40 কোটি বাঙালি যদি থাকি, আমাদের প্রশাসনের প্রয়োজন নাই। আমরা বাঙালিরা যথেষ্ট, বাংলার মানুষের যথেষ্ট। ভারতকে উচিত শিক্ষা দেওয়ার। এই ভারতের মোদির মাথা আর এই শুভেন্দু ইঁদুরের মাথা, অধিকারীর মাথা আমরা ভারতের পার্লামেন্টে ঝুলিয়ে রাখবো, তাহলে জাদু করে রাখবো আর বিশ্ববাসীকে দেখাবো এই যে গরুর গোমূত্র খাওয়া মাথা দেখতে কেমন হয় দেখো। তাহলে উল্টা পাল্টা পাগলার মতো সিদ্ধান্ত নেয়, পাগলার মতো কথা বলে। উগ্র সন্ত্রাসী সংগঠন। আর ইসকন এটা হচ্ছে পশ্চিমাদের সৃষ্টি। 1966 সালে এই সন্ত্রাসী সংগঠন সৃষ্টি হয়েছে। এছাড়া এই ইসকন বাংলাদেশে আসছে 1970 সালে, স্বাধীনতার 1 বছর আগে। তাদের কোনো আয়ের উৎস নাই। তাদের একটা আয়ের উৎস রয়েছে, সেটা হচ্ছে শ্যামলী বাস। এই শ্যামলী বাসে আপনারা ওটা চলাফেরা বন্ধ করে দিবেন, এই শ্যামলী বাস বন্ধ করে দিবেন। এই শ্যামলী বাস ইসকন সন্ত্রাসী গোষ্ঠীর আয়ের উৎসের একটা প্রধান হচ্ছে এই শ্যামলী বাস। এই সন্ত্রাসী গোষ্ঠীকে বাঁচানোর জন্য ভারত আজকে নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আমাদের সীমান্তের ক্যাডি কুত্তার মতো সীমান্তে এসে ঘেউ ঘেউ করে যাচ্ছে। এই ভারতকে বলবো পারলে তোমরা আমাদের বাংলাদেশে প্রবেশ করো, আমাদের মোকাবেলা করো। তোমাদেরকে দেখিয়ে দিব ভারতের মাথা দিয়ে ভারতের দিল্লি সাজাবো। বিশ্ববাসীকে দেখিয়ে দিব বাংলার ক্ষমতা কতটুকু। বাংলার ক্ষমতা আগে ছিল, এখনো আছে। বাঙালি বীরের জাতি, বাঙালি সাহসী জাতি। আমরা মুসলমান, আমরা রক্ত দিতে শিখেছি। রক্ত দিয়ে দেশের অধিকার আদায় করব। আমরা জীবন দিতে শিখেছি। এটাই স্পষ্ট, আপনারা স্পষ্ট ইতিমধ্যে সংসদে দেখেছেন কত ধরনের ভাষণ, যে ভারতকে আমরা যা দিয়েছি তারা জীবনে তা ভুলবে না। অবশ্যই ভারতকে যা দেওয়া হয়েছে এই টাকা দিয়ে আমাদের পদ্মা ব্রিজ আরো 100 পদ্মা ব্রিজ হয়। ভারতকে যা দিয়েছে ভারত কখনো ভুলার কথা। বাংলাদেশের মানুষের টাকা দিয়ে ভারত চলে, বাংলাদেশের মানুষের পর্যটন শিল্প দিয়ে ভারত চলে, বাংলাদেশের রোগীদের চিকিৎসা দিয়ে এই ভারত চলে, বাংলাদেশের তাদের পণ্য রপ্তানি করে এই ভারত চলে। আমরা যদি তাদের পণ্য আমদানি রপ্তানি বন্ধ করে দেয়, এই ভারত না খেয়ে এমনি মারা যাবে। ভারতে এমনিতে অনাহার, বিভিন্ন প্রদেশে না খেয়ে আছে। তারা 3 বেলা খাবার খেতে পারে না, 2 বেলা এই খাবার খেতে পারে না, 3 বেলা কিভাবে খাবে? এই ভারতের সাথে সমস্ত সম্পর্ক আমাদের চিন্তা করতে হবে। ভারত কখনো আমাদের বন্ধু ছিল না আর বন্ধু হবে না। এই দেশের জনগণকে বলে দিতে চাই, যারা ভারত মহব্বত করবে তারা সে বড় রাজাকার। এখন থেকে আমরা প্রত্যেক জনগণকে আমরা যাচাই করব রাজাকার হিসেবে। যারা ভারত প্রেমী দেখাবে, ভারত মহব্বত দেখাবে, তারাই মূলত রাজাকার।